ক্যান্সেল করার পরেও এই রিসেপশন ব্রাইড কিন্তু আমাকে ছাড়েনি। ও আমার দিয়েই কিন্তু মেকআপটা করাবে, এটাও জেদ করে মেকআপ করিয়ে নিয়েছে। আমি কিন্তু যেহেতু লোকেশনটা অনেকটা দূর বলে প্রায় 1 মাস আগেই কিন্তু ক্যান্সেল করেছিলাম যে আজকের দিনে আমি কিন্তু কোনো কাজ রাখবো না। তো ও আমাকে জোর করে মানে রীতিমতো বললো, দিদি এসো 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 প্লিজ এসো, যেহেতু নদীর ওপারে আমাকে বলে স্পেশাল লঞ্চ ব্যবস্থা করে দেবো, তোমাকে আনার লোক দিয়ে আসার লোক, তোমার কোনো কিছু অসুবিধা হবে না, প্লিজ কিন্তু তুমি আমার কাজটা করো, প্লিজ করো। তো যখন একটা ক্লায়েন্ট এত করে মানে আমার থেকেই কাজ নেবে বলে এত প্লিজ প্লিজ করে, তখন তো আমার কিছু করার থাকে না। তো রেডি সেডি হয়ে বেরিয়ে গেলাম, আর এখন ছিল প্রায় সকাল 10:30। এবার আমরা যাচ্ছিলাম ট্রেনে। ট্রেন কিন্তু এখান থেকে যাবে সোজা ক্যানিংয়ে যাওয়ার পরে কিন্তু ওখান থেকে আমাদের আরও 1 ঘন্টা বাসে করে যেতে হবে প্রথমে ধামাখালি যাওয়ার পরে এই যে চলে এসেছি ধামাখালি। আর এটা ছিল আমার অ্যাসিস্ট্যান্ট রূপা। তো ও আগে আগেই যাচ্ছিল। আর নদীটা দেখতে পাচ্ছ কি বিশাল বড় নদী, এই জন্যেই আমি ক্যান্সেল করেছিলাম, আসতে চাইনি যে এই নদী পার হয়ে ওপারে গিয়ে আমাকে কাজ করতে পারে, এত বিশাল বড় একটা নদী, মানে যেটা ভয়ের ছিল আমার কাছে। তো বললো তুমি ভয় পেও না, সমস্ত রকমের ব্যবস্থা কিন্তু আমাদের করা আছে। তো সত্যি বলতে ওদের সমস্ত রকমের কিন্তু ব্যবস্থা করা ছিল। আমাকে যখন আমি বোট পাচ্ছিলাম না, মানে তখন ওরা বললো যে আমাদের একটা পার্সোনাল বোর্ড আছে, তো ও তোমাকে আনা নেওয়া করে দেবে। তো চলে এলাম লোকেশানে একদম, ওরা আমাকে নিয়ে চলে এলো বাইকে করে, তারপরে এলাম, খুব মজা হয়েছিল আস্তে আস্তে। আর এইটা ছিল আছে আমার রিসেপশন ব্রাইড। আমি গিয়ে দেখি ভাত কাপড় এখন সবে চলছে, আমি একটু রেস্ট করলাম, মানে একটু বসলাম, যেহেতু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবে তত সময়। আর এই যে চলে এসছে এখন রেডি হতে। পুরো মুখটা আমি এখানে ক্লিন করছি, তার আগে পুরো মুখে সিঁদুর ভরা ছিল, ওটাকে আগে ক্লিন করে নিয়েছি। আর আজকে আমার ব্রাইড কিন্তু বেশ ভালোই কথা বলে, আর বেশ ভালো ছিল, দেখতে পাচ্ছ কত সুন্দর গল্প করে করে কাজ করছে। অনেক ক্লায়েন্ট হয় চুপ করে থাকে, আবার কিছু কিছু ক্লায়েন্ট থাকে একটু কথা বলে, ঠিক আছে কথা বলাটাই বেশি ভালো, কারণ তার মধ্যে কী আছে সে সমস্তটাই প্রকাশ করে দেয়, সেই মতো কিন্তু আমরা আউটপুটটা আনতে পারি। তো সমস্ত কিছুই হচ্ছিলো, সেই ফাঁকে চলে গেল কারেন্ট যখন আমি আই মেকআপটা করছিলাম। তারপরে ফোনের ফ্ল্যাশ জেলে এভাবেই আই মেকআপ করতে হলো। তো কেমন হয়েছে আজকের মেকআপটা অবশ্যই জানিও। আর এই দেখো একজন গিফট দিতে এসেছিলো, এই গিফট ওর হাতে হবে না, কিন্তু সে শুনবে কেন, সে তো পরিয়েই ছাড়বে। লাস্টে আমি বললাম দাও, আমি একটু চেপে চেপে ভিতরে দিয়ে দিই। তো খুব জোরে জোরে দেখে এভাবে চাপার পরে ওর হাতে গেল, কিন্তু ওর অবস্থাটা সত্যি বলতে ভীষণ খারাপ হয়ে গেছিলো, মানে চোখ থেকে জল চলে এসেছিলো, এতটাই ব্যথা পেয়েছে। মেকআপ পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন পরালাম সিঁদুর, আর ওকে বললাম ঠিক আছে এত সুন্দর একটা লেহেঙ্গা পরেছো, তুমি একটু গোল গোল রাউন্ড করে ঘুরে দেখিয়ে দাও তো আমার দর্শকদেরকে যে তোমার লেহেঙ্গাটা কেমন হয়েছে। আর আমি যে পাশে দিয়ে চলে গেলাম, তার কারণে সামনের লোকগুলো ভীষণভাবে ডিস্টার্ব করছিল, ওদেরকে একটু সরিয়ে দিলাম, কারণ আমি ফটোস ভিডিওস নিতেই পারছিলাম না। তো দেখে নিলে আমার ব্রাইড কিন্তু আমার কথা মতো এখানে ডান্সও করে নিল। আর লাস্ট আমি ধরে আনলাম দাদার সঙ্গে একটা ভিডিও নেব, তো সেটার জন্যই কিন্তু এখানে নিয়ে এসে, আর আজকে মেকআপটা করবে এখানেই শেষ। কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানিও আমার এই কাজটা।